বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক দুর্গম অভিযাত্রা। আমরা এই দুর্গম অভিযাত্রা শেষে পৌঁছে যাই নৈসর্গিক সৌন্দর্যের মিনি কক্সবাজার খ্যাত রেশমবাড়ি পাথার। ভিডিওটিতে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যাবেন, কোন সময় যাবেন, আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রথমে আমরা বেলচান্দ পাথারের জিরো পয়েন্টে পৌঁছাই। অজানা পথ বেয়ে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। সেখানে পথ না থাকায় আমরা একটি নদীর ধারে গিয়ে পৌঁছাই। ভিডিওর অবস্থা দেখে বুঝতে পারছেন আমার অ্যাকশন ক্যামেরার ভিডিও এটি। অত্যন্ত উঁচু নিচু রাস্তা হওয়ায় ভিডিওর অবস্থা এমন। পরবর্তীতে যাত্রা শেষে আমরা কাঙ্ক্ষিত জায়গার খুব কাছাকাছি পৌঁছে যাই, কিন্তু মাঝে একটি নদী আমাদের বাধা হয়ে দাঁড়ায়। সেখানে পারাপারের কোনো ব্যবস্থা ছিল না। একটি নৌকার দেখা মিললেও তাকে অনেক ডাকাডাকি করে তার সাড়া পাই না। পরে সিদ্ধান্ত নেই এইখানেই ড্রোন ছেড়ে কিছু ফুটেজ নিয়ে ফিরে যাব। ঠিক তখনই একটি নৌকা আমাদের আশীর্বাদ হয়ে আসে। নৌকাটি কিছু দর্শনার্থী নিয়ে আমাদের পাড়ে নামিয়ে দেয়। তারপর আমাদের অনুরোধে মূল স্পটে আমাদের নিতে সম্মত হয়। আমরা নৌকায় চড়ে মূল স্পটে বাংলার স্বর্গরাজ্যে পৌঁছাই। সেখানে শত শত লোক বৃষ্টি উপভোগ করছিল। আমরা তাদের শরিক হই। চলুন পাখির চোখে দেখি বৃষ্টি। বৃষ্টি উপভোগ করতে করতে বৃষ্টিতে যাওয়ার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। কয়েক কিলোমিটার এই মিনি বৃষ্টি দেখতে পাই অনেকে গোসল করছে, কেউ বা পরিবার পরিজন নিয়ে এসেছে, কেউ বা মোটরসাইকেল নিয়ে বন্ধু বান্ধবীদের নিয়ে ঘুরতে এসেছে। এটি ছিল ঈদের ছুটির শেষ দিন। লোক মারফত জানতে পারি অন্যান্য দিনের চেয়ে আজকে লোক একটু কম। এবার আসুন এখানে কখন কিভাবে যাবেন। বৃষ্টি বর্তমানে অর্থাৎ 15 থেকে 30 জুন এর মধ্যে প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে আগেই বলে রাখি, প্রাকৃতিক নিয়মে পানি বাড়া ও কমার উপর এটি সম্পূর্ণ নির্ভর করে। কোন সময় যাবেন? যে কোনো দিন বিকাল 3টা হইতে 7টা পর্যন্ত বৃষ্টি উপভোগ করতে পারবেন। এছাড়া বন্ধুদের নিয়ে নদী পার হয়ে রাত 9টা পর্যন্ত পাথারের দ্বীপটি উপভোগ করতে পারেন। সেখানে আপনি সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ডের কিছুটা অনুভূতি পাবেন, কারণ সেখানে রয়েছে শত শত গরুর খামার। সেই সাথে সূর্য অস্তের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। তাছাড়া খোলা বাতাসের শিহরণ আপনাকে মাতিয়ে দিবে। এবার আসুন এখানে কিভাবে যাবেন। আপনি যদি পাবনা জেলার বাসিন্দা হয়ে থাকেন, বিশেষ করে ফরিদপুর চাটমোহর এলাকার হলে আমার মতো বেলচান্দক দিয়ে প্রবেশ করতে পারেন। আর সিরাজগঞ্জ জেলা অথবা পাবনা জেলার বেড়া সুজানগর এলাকার লোক হইলে শাহজাদপুর দিলরুবা দিয়ে প্রবেশ করতে পারেন। এছাড়া বিশেষ কোনো তথ্য জানার থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন।
আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে আজ এখানে শেষ করছি। পরবর্তী দেখাবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।